চীন, জাপান ও মালয়েশিয়ার পর ভারতেও হিউম্যান মেটাপনিমো ভাইরাস HMPV ছড়িয়ে পড়েছে। এ নিয়ে জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। তবে এ নিয়ে বাংলাদেশের মহামারী বিশেষজ্ঞরা আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন, বিশেষ করে শিশু ও বয়স্কদের। তারা বলেছেন, ভাইরাসটির মূল লক্ষণ শ্বাসতন্ত্রের জটিলতা। রোগটি এর আগেও এদেশে ছিল, এখনো আছে, এতে মৃত্যুর ঘটনা নেই বললেই চলে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের IEDCR পরিচালক অধ্যাপক ডক্টর তাহমিনা শিরিন বলেন, শ্বাসতন্ত্রের সংক্রমণ ঘটায় এমন অন্যান্য ভাইরাসের মতোই এটি অনেকটা ইনফ্লুয়েঞ্জা ধরনের ভাইরাস, যার উপসর্গ হলো জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা। তিনি বলেন, কোভিড-19 একেবারে ভিন্ন ও নতুন আবহের ভাইরাস হওয়ায় এর প্রাদুর্ভাব বা মহামারীর রেশ এতটা বিস্তৃতি হয়েছিল। তবে HMPV নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি নতুন কোনো ভাইরাস নয়, এমনকি এ নিয়ে বাংলাদেশে উদ্বেগের কোনো কারণ নেই। IEDCR এর উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মুশতাক হোসেন বলেন, বেশিরভাগ ভাইরাসেরই সরাসরি কোনো ওষুধ নেই, তবে লক্ষণ ভিত্তিক চিকিৎসা রয়েছে। এটির ক্ষেত্রেও তাই। স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি HMPV ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে কিনা সে বিষয়ে চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী এক ফেসবুক পোস্টে লেখেন, এশিয়ার চীন, ভারত সহ বেশ কিছু দেশে HMPV বা হিউম্যান মেটানিউমো ভাইরাসের প্রকোপ দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে নতুন করে আতঙ্ক দেখা দেওয়ার অবস্থা তৈরি হতে পারে। তিনি বলেন, 2007 সালের পর 2020 সালে HMPV ভাইরাসের উপস্থিতি বাংলাদেশে ছিল, ধারণা করা হয় এখনো আছে, যেহেতু এর প্রতিষেধক টিকা আবিষ্কার হয়নি। সুতরাং করোনা মোকাবেলায় যেসব সতর্কতা নেওয়া হয়েছিল, এই পদক্ষেপে এই ভাইরাস থেকে নিরাপদে থাকা সম্ভব। মেহেদী হাসান অনিল, সার্চ বিডি নিউজ।